জয় হিন্দ। জয়দীপ বাবুকে কি উত্তরণ উতরাতে পারলো? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। আজকে কথা বলবো হইচইয়ের রিলিজ করা সিরিজ যেটার নাম হচ্ছে উত্তরণ, এবং সহজে এর পরিচালনা করেছেন জয়দীপ বাবু। এখানে ফিচার করছে মধুমিতা, রাজদীপ এবং আরো অনেকে। তো সিরিজটা কেমন লাগলো এসব বিষয়ে আলোচনা। তো আমি যদি ফার্স্টে এটা বলি যে আমার সিরিজটা কেমন লাগলো, আমি এরকম ভাবে বলবো যে সিরিজটা যে একদম আমার খারাপ লেগেছে, পাতে দেওয়ার মতো নয় এরকমটা নয়, আবার খুব যে ভালো হয়েছে এরকমও নয়, আবার এরকমও নয় যে সিরিজটা একটু অ্যাভারেজ। মানে আমি যদি ভালো আর খারাপটার একটা ব্যালেন্স করার চেষ্টা করি, অবশ্যই খারাপের দিকই বেশি, এবং দু একটা পয়েন্ট আছে, খুবই নগণ্য পয়েন্ট, যেগুলো আমার ভালো লেগেছে। তো ফার্স্ট আমি গল্পটা একটু বলার চেষ্টা করব। যারা অরিজিনাল স্টোরিটা পড়েছে তারা বুঝতে পারবে যে কতটা ভালো অ্যাডাপ্টেশন হয়েছে না হয়েছে, কারণ আমি ওই গল্পটা পড়িনি, আমি সিরিজটা প্রথম দেখছি। তো আমি অ্যাজ এ এটা স্ট্যান্ড অ্যালোন হিসাবেই দেখবো। তো কথা হচ্ছে, গল্পে যেটা ট্রেলারে দেখানো হয়েছিল মোটামুটি সেটাই, যে পর্ণা বলে একটা মেয়ে যার বিয়ে হয় এবং বিয়ের পরের ঘটনা দেখানো হচ্ছে। তারপরে তার লাইফে একটা এমএমএস ভাইরাল হয়, এবং ভাইরাল হওয়ার পর তার একটা পারিবারিক ব্যাপার, তার একটা সামাজিক ব্যাপার, সব জায়গায় ব্যাঘাত ঘটে। অবশ্যই কেউ তাকে সাপোর্ট করে না, কেউ কেউ থাকে যাকে হয়তো তার কাছে বা তার পাশে পায়। তো এই ঘটনাটাকে সে কিভাবে ওভারকাম করে, বা যদি না করতে পারে তার ফলে ফলে কি হয়, এই ব্যাপারটাই মোটামুটি এই সিরিজটা জুড়ে দেখানো হয়েছে। তো সিরিজটাই এবারে যদি আমি আসি ভালো মন্দের কথায়, তো অবশ্যই আমি যেমন শুরুতেই বললাম, ভালো লাগার জিনিস খুব কম। তাও যদি আমাকে গুছিয়ে গুছিয়ে বা গুনে গুনে বার করতে হয়, দু একটা শর্ট আমার বেশ ভালো লেগেছে। যেমন এই সিরিজের প্রথমেই আপনাকে একটা দেখানো হবে যে গোয়াতে তারা হানিমুন করতে যায় বিয়ের পরে, এবং সেখানে একটা আঁচলের সাথে লাইফের একটা পার্টিকুলার সিচুয়েশন, বা কুচির সাথে, একটা শাড়ির কুচির সাথে রাদার একটা পার্টিকুলার জিনিসকে মেনশন করার চেষ্টা করা হয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং পুরো ঘটনাটাই যেভাবে মধুমিতাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এই ঘটনাটা আমার বেশ ভালো লেগেছে, বা এই ট্রিটমেন্টটা বেশ ভালো লেগেছে। তো আর কি ভালো লেগেছে বলা, আমি জাস্ট মনে করার চেষ্টা করছিলাম এই কথাগুলো বলতে বলতেই, যে আর কি ভালো লেগেছে বলবো। আর ভালো লেগেছে, আর কিছুই ভালো লাগেনি রাদার, মানে আর কিছুই ভালো লাগেনি, সত্যি কিছু ভালো লাগেনি। তো এবারে আসি আমি খারাপ লেগেছে কি কি। তো খারাপ লেগেছে মানে কিছু কিছু জিনিস আমি ভাবলাম যে এত ম্যাচিওর্ড একজন ডিরেক্টর, এবং আমি ভাবতাম বা মেনে নিতাম যদি কোনো একটা অ্যামেচুরিস লোক এই কাজটা করতো, বা একটা স্ক্রিপ্ট রাইটার এসে ডায়লগ লিখতো, এবং কথা হচ্ছে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মেকার করলে পরে আমি জানি না এই সিরিজটাকে পাস করতো কিনা। মানে আমি একটা পার্টিকুলার একটা ইনসিডেন্ট বা একটা ডায়লগকে খুব হাইলাইট করতে আমার ইচ্ছা করছে। এখানে দেখা যাবে যে মধুমিতার যে, বা এখানে পর্ণার যে ভিডিওটা ভাইরাল হয়, সেখানে তার একটা খুব কাছের কলিগ থাকবে, তার মেয়ে তাকে ভিডিওটা দেখায়। ওকে, হতেই পারে, এটা হচ্ছে ঠিক আছে। পরে একটা খুব ইন্টেলেকচুয়াল ডিরেক্টর একটা সিন তৈরি করেছেন, যেখানে মা এবং মেয়ের রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করেছেন। সে ক্লাস 12-এ পড়ে মেয়েটা। তো সেখানে একটা ডায়লগ আসছে, মা, পর্ণা দি কি তোমার থেকে বয়সে ছোট? মানে এটা কিন্তু এই সিরিজের মধ্যে ডায়লগ আছে। যে মেয়েটা ক্লাস 12-এ পড়ছে, সে জানে যে মধু বা মধুমিতা বা এই পর্ণার কিছুদিন আগেই বিয়ে হয়েছে, আর তার মা মানে কত বড় হবে বুঝতেই পারছো। তার মেয়ে ক্লাস 12-এ পড়ছে, সে তার মাকে জিজ্ঞেস করছে যে মা, পর্ণা দি কি, বা পর্ণা আন্টি, সরি, পর্ণা আন্টি কি তোমার থেকে বয়সে ছোট? মানে এটা এই সিরিজের মধ্যে আছে, হইচই সিরিজ জয়দীপ বাবু বানাচ্ছেন, তার মধ্যে এটা একটা ডায়লগস। ঠিক আছে, আর কিছু কিছু ডায়লগস আছে যেখানে মানে সিরিজটাকে এত, জানি না আমি কিভাবে এটাকে কি বোঝাতে চেয়েছেন ডিরেক্টর বাবু। মানে একটা মা আর মেয়ের একটা সম্পর্ক, বা একটা বিদেশের খুব অ্যাবনর্ম বা নর্মাল জিনিস কথা বোঝাতে গিয়ে যে পিলসের কথা আসে সেখানে, কাকে ভালো লাগে, এইসব যে সিনগুলো এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, বড্ড ক্লিশে লেগেছে এবং বড্ড রিডিকুলাস লাগছিল। মানে কি দরকার এইসব সিনগুলো দেওয়ার। এবং কিছু কিছু জিনিস আছে না, যেখানে মধুমিতার অভিনয়ের যদি কথা বলতে হয়, তো খুব বেশি ড্রামাটিক মনে হচ্ছিল, খুব বেশি ক্লিশে মনে হচ্ছিল। এবং এই যে হইচইয়ের একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, বা আমি একটা সিন পার্টিকুলার নোটিস করলাম, অবশ্যই সেগুলো হয়তো পরে শ্যুট করা হয়েছে, যে একটা পোস্টারে একটা সাপোর্ট হিসাবে, বা ওটাকে রেফারেন্স শটের মতো গোরাকে রাখা হয়েছে, গোরা সিরিজটাকে, এবং তারপরে সেখানে মধুমিতা হেঁটে যাচ্ছে। আমার এগুলো, আমার মনে হয় যে ব্র্যান্ড ভ্যালু এসভিএফ এর এত ভালো আছে, বা হইচইয়ের আছে, এই ধরনের রেফারেন্স শট আমার মনে হয় যায় না। এগুলো এগুলো ওল্ড স্কুল ট্রিটমেন্ট। মানে আমার একটা সিরিজের মধ্যে অন্য সিরিজের প্রমোশন আমি মানতে পারছি না। মানে কেন এটা এটা কোনো লিঙ্ক নেই। কোনো একটা ডিটেকটিভ সিন হতো, বা একটা ওই ধরনের সিনের সাথে যদি যেত, ঠিক লাগতো আমার, কিন্তু এটা একদম আমার পোষায়নি। কিছু সেকেন্ডের জন্য মনে হলেও আমার মনে হয় এক একটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট, মানে আমরা দেখছি, তো যাচ্ছিল না। এবং রাজদীপদার অভিনয় আমার এখানে ডিসেন্ট মনে হয়েছে। আমি অভিনয় নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ কিছু কিছু সিন আছে যেখানে সে
যে একটা বেড সিন দেখানো হয়, তাদের বেড সিন মানে আমি ক্লোজ সিনের কথা বলছি না, তাদের একটা সম্পর্কের এস্টাবলিশমেন্ট একটা শর্ট দেখানো হয় যেখানে থ্রো আসে বা ডায়লগ আসে, মনের ব্যাপারটা আসে। তো সেই জায়গাটা আমার খুব ডিসেন্ট মনে হয়েছিল। বা আমি যদি এটাও বলি যে সে অ্যাজ এ ডক্টর প্রফেশনের সাথে যুক্ত, সে যেভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটাকে ঠিক ছিল, বাট আর একটু ন্যাচারাল ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারতো। অবশ্যই সেটা ডিরেক্টর বাবু করতে পারতেন বা তিনি ভালো বুঝতে পারতেন। এখানে ডিরেক্টর বাবু আরেকটা জিনিস করেছেন যেটা সৃজিত বাবুর ক্ষেত্রে বেশ দেখা যায়, যে নিজে একটা প্রেজেন্স বা নিজে একটা জায়গা আনার চেষ্টা করেছেন। তো সেটাও জাস্ট হয়নি। এবং আরও কিছু কিছু ক্যারেক্টার ছিল এখানে, যেমন তার যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেটা নীলকে দিয়ে করাচ্ছে, যে তার মানে এই যে পর্নার কি বলবো একটা রিলেটিভ বা তার বা যে শ্বশুর তার ভাই। তো কথা হচ্ছে এই ক্যারেক্টারগুলো জাস্ট ওয়েস্ট করা হয়েছে। মানে এই সিরিজে এত ভালো ভালো আমি অ্যাক্টরদের দিয়ে নিচ্ছি, শুধু সে সোফায় বসে একটা গান শোনানোর জন্য, বা পুরো সিরিজের 3টে ডায়লগ আছে, 3টে সিনস আছে পুরো সিরিজটাই। তো আমার কথা হচ্ছে যে এগুলো যে কাউকে দিয়ে করানো যেত, এত ভালো অ্যাক্টরদের নিয়ে করছি, তো আমি সেটার প্রপার ইউজ করতে পারছি না। মানে আমি কেন করছি? বা সিরিজটার মধ্যে কোথাও এমন একটা মুভমেন্ট নেই, এমন একটা মুভমেন্ট নেই যেটা আপনার ওয়াও মুভমেন্ট মনে হতে পারে। লাস্টেও আপনি একটা গান দিয়ে শেষ করছেন, যে গানটা প্রত্যেকের শোনা গান, এবং ব্যালকনির মাঝে গিয়ে যে কি প্রাপ্তি হতে পারে জানি না। এবং ওই যে পার্টিকুলার একটা পুলিশ স্টেশনে যে ড্রামা সিকোয়েন্স বা ক্লাইম্যাক্সটা ক্রিয়েট করা হয়েছে, ক্লাইম্যাক্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি বোঝাতে পারছি না, মানে আমি এত ডিসঅ্যাপয়েন্টেড এই সিনগুলোতে। আমি ভেবেছিলাম যে কত কি করার জায়গা থাকতো, মানে কিছু তো ক্রিয়েটিভিটি থাকতে পারতো। যে ডায়লগগুলো দিচ্ছে সেগুলো কিছুতে জমছে না, মানে বড্ড ক্লিশে মনে হচ্ছে। মানে মনে হচ্ছে প্যান প্যানানিস বাংলা সিরিয়াল দেখছি একটা হাই ফরম্যাটে। দিস ইজ প্যান প্যানানিস সিরিজ। মানে এই সিরিজগুলো আমাদের জন্য প্যাথেটিক। মানে আমি জানি না, এটা মা বাবারাও হয়তো দেখতে পছন্দ করবে না। আমার মা বাবার যারা সিরিয়াল দেখা পছন্দ করে, মানে কি করে দেখতে পারে এই ধরনের কাজ লোকে। এবং আমার মনে হয় যে একটু ব্রেক দরকার জয়দীপ বাবুর, একটু পাহাড় টাহাড়ে ঘুরে এসে, বা যেমন হয় একটু যে নিজেকে একটু আরো ভালো করে আয়নায় দেখে কাজ করার চেষ্টা করা। যদিও আমার খুব সম্ভাবনা কম লাগছে সেটা, কারণ আরেকটা কাজে তিনি ব্যস্ত। দেখছিলাম তার ফটো ফটো দিচ্ছিল। আমার মনে হয় তিনি যে কাজগুলো করার চেষ্টা করছেন, সাবজেক্টগুলো খুব সুন্দর, মানে উত্তরণের সাবজেক্টটাও খুব সুন্দর, কিন্তু নতুনত্ব কিছুই দেখানোর জায়গা তৈরি করেননি ডিরেক্টর বাবু, যেটা দেখে আমরা হাততালি দিতে পারি। তো সরি, দিতে পারলাম না। আপনারা অবশ্যই গিয়ে দেখুন, দেখে এসে কতটা সহমত আমার সাথে অবশ্যই প্রকাশ করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। যারা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।